শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। তো আমার সকল বন্ধুকে আমার একটা ছোট্ট মিনি ব্লগে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল উঠেই আজকে পুজো করব ভাবলাম। তাই ভাবছি যে ফুলগুলো তুলে আনি। ফুল তোলার জন্য এদিকে আসছি, দেখছি বাবু দেখো কতগুলো ঠাকুমা, কতগুলো মামিমার সঙ্গে গল্প করছে। তো আমাকে দেখে আমার কাছে চলে এলো, আর আমার ফুল তোলা হলো না। তখন বাটিটা মাকে দিয়ে আমি বাবুকে নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে এসে স্নান টান করলাম। স্নান টান করে প্রদীপগুলো আর থালা বাসনগুলো ঠাকুরের সব ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মাই ফুল টুল সব তুলে নিয়ে এনে রেখে দিল। আর বাবু তো মামার বাড়িতে এসে খুব মজা করছে, মানে যখন যা বলছে সেটাই পাচ্ছে। কখনো কুরকুরে, কখনো লেস, কখনো মাজা, কখনো আইসক্রিম। আর তার সঙ্গে সঙ্গে বদমাশিটাও এখানে আরও বেড়ে গেছে। ভাবলাম প্রথম দুদিন শান্ত আছে, মানে বদমাশি হয়তো আর করবে না, কিন্তু না, দুদিনই শান্ত। তারপরে আবার যেমন তার শুরু বদমাশি, তেমন শুরু করে দিল। বাসনগুলো দেখো গল্প করতে করতে মাজা হয়ে গেল। তারপর আমি চলে এলাম কলতলাতে। তো কলতলাতে কাকিমা ছিল, তো কাকিমা প্রথমে জল নিয়ে চলে গেল। তারপর আমি বাসনগুলো সব একে একে ধুয়ে নেব আর মন্দিরের জন্য জল নিয়ে নেব। মানে প্রথমে তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী পাটটা ধুয়ে দেব, তারপরে জল নিয়ে বাড়িতে গিয়ে পুজো করে দেবো। আজকে শিবের পুজো করব সোমবার, তো পুজো টুজো আগে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো কলটা, মানে আমার শ্বশুরবাড়ির কলটা অন্য রকম ধরনের, আর আমাদের বাবার বাড়ির কলটা অন্যরকম। মানে এটা চাপা কল, আর ওদিকে যেই কলগুলো দেখিয়েছি দেখবে অন্য ধরনের একটু দেখতে হয়। তো ওই কলটা না বেশি মানে সহজ হয়, আর এই কলটা একটু বেশি টান হয়। তারপর দেখো পুজো টুজো করে মুড়ি টুড়ি খেয়ে নিলাম। তারপর শাক মা নিয়েছে, চাউলি লতার শাক এগুলো। তো চাউলির শাকগুলো ভালো করে বেছে নিই, বেছে পরে পরিষ্কার করে কেটে রেখে দেব। অনেকটাই দিয়েছে, অত শাক লাগবে না, তো দুদিনকার জন্য বেছে কেটে ধুয়ে তারপরে প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো, তাহলে আর শাকগুলো নষ্ট হবে না। তো আমি শাকগুলো ভালো করে বেছে নিলাম। এবার শাকগুলোকে আমি কেটে নেব। আর বাকি যেগুলো কাটার আছে সবজিপাতি, সেগুলো মাই সব কেটে নিয়েছে। বললো শাকটা আছে, শাকটা ভালো করে তুই বেছে দে, কারণ শাকের মধ্যে তো পোকা থাকে বেশি। তার জন্য মা বলছে যে আমি আর কত চশমা নিয়ে বাঁচবো, তুই শাকগুলো বেছে তারপরে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দে। তো আমিও তাই করলাম, শাকগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে তো বাবু ঘুমাচ্ছিল, উঠলো, ওকে স্নান টান করিয়ে দিলাম। তারপরে ও ঠাকুর প্রণাম করলো। আর এই দেখো কাঁচের সমস্ত জিনিস একে একে বার করছে, আর গিয়ে নিয়ে বাইরে, মানে অল্প খানিকক্ষণের জন্য খেলছে আর ভেঙে দিচ্ছে। এই দেখো কত খেলনাগুলো বাইরে সব রেখেছে দেখো। আর এই দেখো মা ওর চান করলো, তো কাপড় জামা যেগুলো ছিল বাবুর, সেগুলো সব কেচে দিচ্ছে, তারপরে মেলে দেবে। আর বাবাও কাজে থেকে চলে এসছে, তো ওর জন্য দেখো কি এনেছে, জেলি চকলেট। মানে জেলি চকলেট চাই, প্রতিদিন কাজে থেকে আসার সঙ্গে কিছু না কিছু আনতেই হবে। তো দেখো আজকে কতগুলো জেলি চকলেট এনেছে। তো প্রথমে ওকে দুটো আমি জেলি চকলেট দেবো এখান থেকে, তো কিছুতেই মানবে না, সব জেলি চকলেটগুলো চাই। তো দেখো বাবা প্রথমে আমাকে বলল যে দুটোই দে, এখন ভাত খাবে, খেলে পরে আর খেতে পারবে না। প্রথমে ওকে দুটো জেলি চকলেট দিলাম, তো রাগ হয়ে গেল, বললো না চাই। তারপর বাবা দেখো সব জেলি চকলেটগুলো ওকে দিয়ে দেবে। এই দেখো সবগুলোকে নিয়ে এবার হাতের মধ্যে ভরলো। এবার এগুলো প্রথমে খাওয়া দাওয়া করলো, তারপরে ভাত খাওয়া দাওয়া করবে। আর একটা ম্যাঙ্গো ফুটি দিয়েছে, এই যে এটাও এনেছে বাবা। তো বাবা বলে এটা এখন আর দিস না, তাহলে ভাত তো খেতেই পারবে না। ম্যাঙ্গো ফুটিটা রেখে দিচ্ছি, দাদুদের বাড়িতে ফ্রিজ আছে। আর এই দেখো বাথরুমের কাছে দেখো আমাদের এই কুকুরটা কেমন ঘুমাচ্ছে, এর নাম আবার লালু। লালু কেমন ঘুমাচ্ছে দেখো ঠান্ডাতে এখানে। আর এখানে একটা ছোট্ট নয়নতারার গাছে দেখো কত সুন্দর সাদা সাদা নয়নতারার ফুলগুলো ফুটে আছে। আর আমি চলে এলাম এইদিকে দাদুদের বাড়ি। দাদুদের বাড়িতে ফ্রিজে আমি ঠান্ডাটা রেখে দেবো। তাই এটা হচ্ছে আমাদের দাদুদের বাড়ি, আমি আসছি, না আমাদের ঘরের পাশে, আমি হেঁটে আসছি, তার জন্য তোমাদেরকে মনে হচ্ছে হয়তো দূর, কিন্তু দূরে না, পাশের বাড়ি আমাদের। তো দাদুদের বাড়িতে রেখে এসে তারপর বাবুকে নিয়ে চলে এলাম, মানে বাবুর কাছে আমি চলে এলাম। বাবুকে এবার ভাত খাবো। তো ভাত খাওয়ানোর আগেই ও ডিমের বড়াটাকে খেয়ে নিল। আর ডিমের বড়াটা খেয়ে নিয়ে তারপরে দেখো শশা ছিল, সেই শশাটা একটা কাটা করালো, শশাগুলো খাচ্ছে। আজকে তো আর ভাত মনে হয় খেতেও পারবেই না। আর এদিকে দেখো মা ফোন দেখছে, ফোনে কিছু হয়তো লাগিয়েছে দেখছে।
তারপর আমি অল্প দুটি বাবুকে ভাত খাওয়ালাম, খেলো না। তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখো এখন বিকেলবেলায় আমরা যাচ্ছি সবাই হাঁটতে। তো বাবুর জন্য একটু জল নিয়ে নিলাম। এই যে বাবু, ওকেও রেডি করে দিয়েছি আর মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন আমরা যাব হাঁটতে। তো আমরা হাঁটতে যাব আমাদের হসপিটাল মোড়ের ওই রাস্তাতে। তো দেখাবো চারিদিকে কত ধান লাগানো আছে আর তারপরে গমও লাগানো আছে, ওগুলো সব তোমাদেরকে দেখাবো। এখন আমরা সবেমাত্র ঘর থেকে বেরোলাম। এই যে আমাদের এটা বাইরে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এরাও সবাই যাবে হাঁটতে। একসঙ্গে আমরা সবাই চলে এলাম হাঁটতে। দেখো এই যে রাস্তাতে আমরা এখন হাঁটছি। এখন সবেমাত্র বাঁশঝাড়ের যে বনটা আছে আমাদের, সেই বনটা পেরোলাম। আগে এখানে অনেক বাঁশ ছিল, কিন্তু এখন সেই বাঁশগুলো সব কেটে দিয়েছে, অল্প আছে, মানে সবই তো সব কেটে পরিষ্কার করে বাড়ি তৈরি করে নিচ্ছে। আর এই দেখো সেই রাস্তাটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কমলা রঙের, ওটা একটা মন্দির, ওটা কালী মন্দির। আর এই দেখো এই যে মাঠগুলোর পাশে আছে আম গাছগুলোতে আম ধরে আছে। আর বাচ্চারা এখান থেকে আম টাম সব কুড়িয়ে নিয়ে যায়, এখন তো ছোট ছোট, তাও সবাই কুড়িয়ে নিয়ে গিয়ে যা খাওয়ার ধুম। আর দেখো রাস্তাতে কত হাঁটছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের গম বাড়ি। তো এই দেখো গম, কত সুন্দর গম হয়েছে, এখনও কিছুদিন যাবে তারপর কাটবে গমগুলো। আর পাশে দেখো কত সুন্দর একদম গম হয়েছে। আর পাশে আছে কাকিমা, ওই যে কাকিমা বাবুকে নিয়ে গেছে ওখানে, ও মাঠ দেখবে। মানে ওই কাকিমাটা শাক বিক্রি করে, ওর কাছেই শাক নেই, এখন শাক কাটছে, তো ওর কাছে গেছে। আর এই দেখো কত সবাই হাঁটতে হাঁটতে থাকে, দেখো এখানে সবাই আছে, বসে আছে। আর এইদিকে দেখো ধান লাগিয়েছে যেগুলো, সেই ধানগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আর সবুজ দেখাচ্ছে দেখো চারিদিকটা। আর কাকিমা ওখানে গেছিলো শাক আনতে, এই যে শাক নিয়েছে, এটা হচ্ছে কুমড়োর শাক, মিষ্টি কুমড়ো ডগাগুলো নিয়েছে রান্না করার জন্য। আর এই দেখো বাবু এখানে খেলা করছে, যেটা পাচ্ছে সেটা নিচ্ছে, খুবই বদমাশি। আর এই দেখো এখানেও কত কাকিমারা সব হাঁটতে এসছে, দিয়ে বসে আছে। আর এদের তিথি, তিথি মানে আমার কাকুর মেয়ে। তারপর চলে এলাম এদিকে, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। তো পাশে আমাদের পোলট্রি ফার্ম আছে একটা মামার, তো সেই পোলট্রি ফার্মে বাবু ঢুকেছে, পোলট্রি বাচ্চা ছোট ছোট সবে মাত্র ঢুকিয়েছে, এগুলো দেখার জন্য ও এখন ঢুকিয়েছে। তো তোমাদেরকে দেখালাম আজকে সারাদিন কি করলাম না করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। আশা করি তোমাদের ভালো লাগবে। ওখান থেকে আমি ওকে নিয়ে চলে এলাম, কারণ পোলট্রির ফার্মে বেশিক্ষণ থাকা তো ভালো নয়। তারপর দেখো এসে এখানে আলু ভাজা মুড়ি মেখে ডিশে করে নিয়েছে, তারপর খাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি বন্ধুরা।